তুকারাম মধ্যবয়সী এক যুবক। খাবারের প্রতি রয়েছে তার অসীম শখ। ভালো খাবার পেলে তার আর কিছুই লাগে না। বিয়ের জন্য যখন সে কোনো পাত্রী দেখতে যায়, তখন সবার আগে পাত্রী কীরকম রান্না করে সেটাই সে জানতে চায়। একবার পাত্রী দেখতে গিয়ে পাত্রী আচার পছন্দ করে না জন্য তুকারাম পাত্রীটিকে রিজেক্ট করে দেয়। আবার অন্য একটি পাত্রীর বাড়িতে একটি খাবার তুকারামের ভীষণ ভালো লেগে যায়। যখন সে জানতে পারে খাবারটি পাত্রী নয়, পাত্রীর বাড়ির রাঁধুনি তৈরি করেছে, তখন সে পাত্রীটিকে রিজেক্ট করে পাত্রীর বাড়ির সেই রাঁধুনিকে সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। তুকারাম কি অবশেষে তার পছন্দের পাত্রী খুঁজে পাবে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। দর্শক, আজকে কথা বলবো 2022 সালে মুক্তি পাওয়া তাডকা মুভিটিকে নিয়ে। মুভির শুরুতে আমরা একটি ছেলেকে আচারের ডিব্বা নামাতে দেখি। তার মা তাকে জিজ্ঞাসা করে সে এত উপর থেকে আচারের ডিব্বা কেন নামাচ্ছে, তার জন্য তো আলাদা করে আচার রাখা আছে। ছেলেটি জবাব দেয় রুটির সাথে তার রসুনের আচারের থেকে আমের আচার খেতে বেশি ভালো লাগে, এজন্য সে আমের আচার উপরের তাক থেকে নামাচ্ছে। এই ছেলেটি হলো তুকারাম। এ থেকে আমরা বুঝতে পারি খাবার দাবারের ব্যাপারে সে অনেক বেশি শৌখিন। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই তুকারাম অনেক বড় হয়ে গেছে। তুকারাম তার বন্ধু ও তার সহকর্মীর সাথে বসে গল্প করছে। তুকারামের বন্ধু তুকারামকে বলে, একটা মেয়ে আচার পছন্দ করে না, এজন্য তুই তাকে রিজেক্ট করে দিলি। অন্য একটি মেয়ে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখে না, এজন্য তুই তাকে রিজেক্ট করলি। এভাবে চলতে থাকলে তুই তো কখনোই বিয়ে করতে পারবি না। তুকারামের সহকর্মী তাকে বলে তুকারামের তো এখন অনেক বয়স হয়ে গেছে, রাতে একা ঘুমাতে কি তুকারামের খারাপ লাগে না? তুকারাম তাকে জবাব দেয়, বিয়ে করে বউর সাথে ঘুমানো কি খুব জরুরি? বউয়ের সাথে ঘুমাতে গেলে দেখা যাবে বউ নাক ডাকবে, আমার ঘুম ভেঙে যাবে। আবার আমি নাক ডাকবো, আমার বউয়ের ঘুম ভেঙে যাবে। এর চাইতে ভালো আমি বিছানায় একাই নাক ডেকে ঘুমাবো, কারো কোনো সমস্যা হবে না। এরপর সিন চেঞ্জ হয়। আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম মথুরা। সে রেডিওতে কাজ করে আরজে হিসেবে। একটি ছেলে রেডিওতে ফোন দিয়ে জানায় সে মথুরার আওয়াজের প্রেমে পড়ে গেছে, এখন সে মথুরাকে বিয়ে করতে চায়। জবাবে মথুরা জানায় যেহেতু ছেলেটির মথুরার আওয়াজকে ভালো লাগে, তাই ছেলেটির উচিত মথুরাকে বিয়ে না করে মথুরার আওয়াজকে বিয়ে করা। ছেলেটি যদি রাজি থাকে তাহলে মথুরা ছেলেটির আওয়াজের সাথে মথুরার আওয়াজের বিয়ে দিতে পারে, তবে সে নিজে কখনো ছেলেটিকে বিয়ে করবে না। একথা শুনে হতভম্ব হয়ে ছেলেটি ফোনটি রেখে দেয়। মথুরা এমন জবাব দেয় মথুরার সহকর্মী মথুরার উপর রেগে যায় এবং তাকে অনেক বকাঝকা করে, কিন্তু মথুরা তেমন পাত্তা দেয় না। এরপর সিন চেঞ্জ হয়। আমরা মথুরাকে দেখতে পাই একটি বাসায়। মথুরা এই বাসায় ভাড়া থাকে। তার সাথে বাড়ির মালিক ও তার মেয়ে নিকিও থাকে। মথুরার সাথে তাদের সম্পর্ক অনেক ভালো। নিকি অনেক স্মার্ট টাইপের জীবনযাপন পছন্দ করে। সে মেয়েদের চেয়ে ছেলেদের মতো করে থাকতে বেশি পছন্দ করে। কিছুক্ষণ পর নিকি বাড়িতে আসলে নিকির মা তাকে জিজ্ঞেস করে সে তার বয়ফ্রেন্ডের সাথে কেন ঝগড়া করেছে এবং নিকি কেন তার বয়ফ্রেন্ডের পা ভেঙে দিয়েছে। নিকি এতে জবাব দেয় না, হাসতে থাকে। নিকি তার মায়ের প্রশ্নের জবাব না দিয়ে মথুরার সাথে গল্প করতে শুরু করে। এরপর সিন চেঞ্জ হয়। আমরা তুকারামকে দেখতে পাই। সে একটি মেয়েকে দেখতে এসেছে। তুকারামের সামনে রাখা খাবারের থালি থেকে একটি লাড্ডু খেয়ে তুকারামের অনেক ভালো লেগে যায়। এতে বাড়ির সবাই মনে করে তুকারামের হয়তো মেয়েটিকে অনেক ভালো লেগেছে। কিন্তু তুকারাম মেয়েটিকে জিজ্ঞাসা করে লাড্ডুটি কে তৈরি করেছে। ভয়ে ভয়ে মেয়েটি জবাব দেয় তার বাড়ির বাবুর্চি লাড্ডুটি তৈরি করেছে। এরপর তুকারাম গন্ধ শুকে রান্নাঘরে পৌঁছে যায়। সেখানে সে একজনকে রান্না করতে দেখে। তুকারাম বাবুর্চিকে জিজ্ঞাসা করে 7 বছর আগে সে রাস্তার মোড়ে দোসা বিক্রি করতো কিনা। লোকটি প্রশ্ন করে তুকারাম কিভাবে জানলো 7 বছর পূর্বে সে রাস্তার মোড়ে দোসা বিক্রি করত। তুকারাম জবাব দেয় 7 বছর পূর্বে সে তার বানানো একটি দোসা খেয়েছিল, যার স্বাদ এখনও তার জিহ্বায় লেগে আছে। তুকারাম লোকটিকে জিজ্ঞাসা করে সে কেন রাস্তার পাশে সেই দোকান বন্ধ করে দিয়ে এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করছে।
লোকটি জবাব দেয়, সে যেখানে খাবার বিক্রি করত পুলিশ সেখানে চাঁদাবাজি শুরু করে, তাই সে দোকানপত্র বিক্রি করে এই শহরে চলে এসেছে এবং এই বাড়িতে রান্নার কাজ নিয়েছে। তুকারাম তাকে তার বাড়িতে গিয়ে রান্না করার অফার জানায়। লোকটি সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর তুকারাম মেয়েটিকে রিজেক্ট করে তার বাড়ির সেই কাজের লোককে সাথে নিয়ে বাড়িতে চলে আসে। মেয়েটির বাড়ির লোক এই ঘটনা অবাক দৃষ্টিতে দেখতে থাকে, কারণ পাত্রী দেখতে গিয়ে পাত্রীকে রিজেক্ট করে তার বাড়ির কাজের লোককে সাথে করে নিয়ে আসার ঘটনা তারাই প্রথমবার দেখলো। এরপর সিন চেঞ্জ হয়। আমরা তুকারামকে একটি জায়গাতে কাজ করতে দেখি। সে একজন প্রত্নতত্ত্ববিদ। সেখানে তার সাথে দেখা করতে তার ভাগিনা সিদ্ধার্থ আসে। পর তুকারাম সিদ্ধার্থের সাথে ঘুরতে বেরোয়। সেদিন 31st নাইট হওয়ায় রাত্রে তারা সবাই একসাথে বসে লাল পানি খেতে থাকে। তুকারামের নেশা হয়ে গেলে তুকারাম তার ভাগিনা সিদ্ধার্থকে উদ্দেশ্য করে বলে, তোদের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হলো কথায় কথায় আই লাভ ইউ বলা। কেউ কাউকে ভালোবাসলে তাকে কি আই লাভ ইউ বলেই তা প্রকাশ করতে হবে? আমার বাবা 7 কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি আসতো শুধুমাত্র দুপুরবেলা মায়ের সাথে ভাত খাওয়ার জন্য। খাওয়া শেষে আবার 7 কিলোমিটার সাইকেল চালিয়ে অফিসে যেত। সে কি কখনো মাকে আই লাভ ইউ বলেছিল? বলে নাই। বাবা মাকে কখনো বলেনি মাকে ছাড়া সে বাঁচবে না। কিন্তু মায়ের মৃত্যুর 7 দিন পর বাবাও মারা যায়। এটাই হচ্ছে আসল ভালোবাসা, যেটা প্রকাশ করার জন্য মুখে আই লাভ ইউ বলতে হয় না। আমরা মথুরাকে তার অফিসে দেখতে পাই। তার মুড অনেক খারাপ থাকায় সে তার প্রিয় খাবার আলু পরোটা অর্ডার দিতে চায়, কিন্তু ভুল নাম্বার ডায়াল করায় ফোন কলটি তুকারামের কাছে চলে আসে। তুকারামকে কিছু বলার সুযোগ না দিয়েই মথুরা তুকারামের কাছেই আলু পরোটার অর্ডার দিয়ে ফেলে। এরপর ফোনটি রেখে দেয়। এরপর সিন চেঞ্জ হয়। আমরা তুকারামকে রান্না করতে দেখি। ওদিকে মথুরা খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছে, কিন্তু খাবার আসছে না দেখে মথুরা আবার তুকারামের কাছে ফোন দেয়। মথুরা তুকারামকে জিজ্ঞেস করে, যদি খাবার পাঠাতে নাই পারেন তাহলে তা আগে থেকেই জানাতেন, আমাকে শুধু শুধু এতক্ষণ অপেক্ষা করালেন কেন? তুকারাম জবাব দেয়, ফোন করে যদি জিজ্ঞেস করতেন এটা কি আলু পরোটার দোকান, তাহলে আর এতক্ষণ অপেক্ষা করতে হতো না। মথুরা তুকারামকে জিজ্ঞেস করে, এটা আলু পরোটার দোকান না? তুকারাম জবাব দেয়, না, এটা আলু পরোটার দোকান না। এখন সে চাইলে তুকারামকে সরি বলতে পারে। মথুরা জবাব দেয়, তুকারামের বউ তুকারামকে সরি বলতে পারে, কিন্তু সে কখনো কাউকে সরি বলে না। মথুরা আরও বলে, 1 ঘন্টা ধরে আমাকে অপেক্ষা করালেন কেন? আগে তো জানাতে পারতেন এটা রং নাম্বার। আমার এখন খুব ক্ষুধা লেগেছে। তুকারাম জবাব দেয়, যদি তোমার এত বেশি ক্ষুধা লাগে তাহলে তুমি গিয়ে তোমার স্বামীর মাথা খাও। তোমাকে বিয়ে করে তোমার স্বামীর জীবন তো এমনিতেই ধ্বংস হয়ে গেছে। এখন তুমি ফোন রাখো। মথুরা জবাব দেয়, তুমি আগে ফোন রাখো। এরপর তাদের মধ্যে আরও ঝগড়া চলতে থাকে। এক সময় রেগে মথুরা ফোনটি রেখে দেয়। তুকারামকে একটি মেয়ের সাথে ঝগড়া করতে দেখে তুকারামের বন্ধু ও তুকারামের ভাগিনা হাসতে থাকে। এরপর তুকারাম অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে তুকারামের ভাগিনা সিদ্ধার্থ তুকারামের ফোন থেকে মথুরাকে আই অ্যাম সরি লিখে একটি SMS পাঠায়। এরপর সিন চেঞ্জ হয়। আমরা মথুরা ও নিকিকে দেখতে পাই। মথুরা নিকিকে তার ও তুকারামের ঝগড়ার বিষয়টি খুলে বলে। নিকি মথুরার ফোন হাতে নিলে সে দেখতে পায় তুকারামের ফোন থেকে মথুরার ফোনে একটি আই অ্যাম সরি লেখা SMS এসেছে। এটা দেখে নিকি ও মথুরা মনে করে SMSটি মনে হয় তুকারামই পাঠিয়েছে। তাই নিকি মথুরাকে তুকারামকে ফোন করে সরি বলতে বলে। ইচ্ছা না থাকলেও মথুরা তুকারামকে ফোন করে। তুকারাম ফোন রিসিভ করলে মথুরা জানায় সে তুকারামের স্ত্রীর নামে আজে বাজে কথা বলেছে, এজন্য সে লজ্জিত। এখন সে তুকারামের স্ত্রীকে সরি বলতে চায়। তুকারাম জানায় সে অবিবাহিত। সে যখন বিয়ে করবে তখন সে মথুরার তরফ থেকে তার স্ত্রীকে সরি বলে দেবে। তুকারাম জানায় ও লজ্জিত, কারণ সে মথুরার স্বামীকে আজে বাজে কথা বলেছে। মথুরা জানায় সেও অবিবাহিত, তাই তার বেশি লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। তুকারাম মথুরাকে জানায় সে অনেক অবাক হয়েছে যখন সে জানতে পেরেছে এই শহরে কেউ আলু পরোটা খেতে খুব ভালোবাসে। যদি মথুরার কাছে আলু পরোটার দোকানের ঠিকানা থাকে তাহলে সে যেন তুকারামকে তা দেয়, কারণ সেও খাবার খেতে অনেক পছন্দ করে। এরপর মথুরা সেই আলু পরোটার দোকানের ঠিকানা তুকারামকে দেয়। তুকারাম সেই দোকানে গিয়ে আলু পরোটা খেলে তার অনেকটা ভালো লাগে। সিদ্ধার্থ তুকারামকে বলে, মামা, এই আলু পরোটা
যে বানিয়েছে তাকে আবার বাড়িতে নিয়ে যেতে চেও না। এমনিতেই তো একজনকে বাড়িতে নিয়ে উঠিয়েছো, এখন তোমার উচিত যে তোমাকে এই দোকানের ঠিকানা দিয়েছে তাকে থ্যাংক ইউ বলা। এরপর তুকারাম মথুরাকে ফোন করে। তুকারাম মথুরাকে ধন্যবাদ জানায় তাকে আলু পরোটার দোকানের ঠিকানা দেওয়ার জন্য। মথুরা তুকারামকে জিজ্ঞাসা করে সে কী কাজ করে। তুকারাম জবাব দেয় সে একজন প্রত্নতত্ত্ববিদ। তুকারাম মথুরাকে জিজ্ঞাসা করে মথুরা কী কাজ করে। মথুরা জবাব দেয় সে রেডিও আরজে। এতক্ষণ ধরে এত কথা হলো, কেউ কারো নাম জানে না। তাই তুকারাম মথুরাকে মথুরার নাম জিজ্ঞাসা করে। মথুরা জানায় তার নাম মথুরা। মথুরা তুকারামের নাম জিজ্ঞাসা করলে তুকারাম বলে তার নাম অনেক স্মার্ট, অনেক আধুনিক, তার নাম তুকারাম। এ কথা বলেই তারা দুইজন হাসতে থাকে। এরপর থেকে তারা নিয়মিত ফোনে কথা বলা শুরু করে। একজন অন্যজনের কাছে নিজের পছন্দ অপছন্দের কথা শেয়ার করে। কিছুদিন কথা বলার পর তারা বুঝতে পারে তাদের পছন্দ অপছন্দের অনেক মিল রয়েছে। এভাবে তারা নিজেদের অজান্তেই অন্য আরেকজনের প্রতি দুর্বল হওয়া শুরু করে। একদিন তারা ঠিক করে তারা একটি রেস্টুরেন্টে দেখা করবে। দেখা করার দিন তুকারাম খুব যত্নসহ রেডি হয়। সিদ্ধার্থ ও তুকারামের বন্ধু তুকারামের এই অবস্থা দেখে হাসতে থাকে এবং তারা তুকারামের সাথে যেতে চায়। বাধ্য হয়ে তুকারাম তার বন্ধু ও সিদ্ধার্থকে সাথে নেয়। যে রেস্টুরেন্টে তুকারাম ও মথুরা দেখা করবে সেই রেস্টুরেন্টে ঢোকার সময় তুকারামের সাথে একটি মেয়ের ধাক্কা লাগে এবং মেয়েটি তুকারামকে আঙ্কেল বলে ডেকে ওঠে। মেয়েটি বলে সরি আঙ্কেল। এতে তুকারামের মন অনেক খারাপ হয়ে যায় এবং সে গাড়িতে ফিরে যায়। বুঝতে পারে তার অনেক বয়স হয়ে গেছে। যদি মথুরার বয়স তুকারামের চেয়ে অনেক কম হয় তাহলে তুকারাম অনেক লজ্জা পাবে। তাই সে নিজে না গিয়ে সিদ্ধার্থকে আগে মথুরার সাথে দেখা করতে পাঠায়। সিদ্ধার্থ রেস্টুরেন্টে গিয়ে দেখতে পায় সেখানে নিকি বসে আছে। সিদ্ধার্থ তাকে জিজ্ঞেস করে সে কি মথুরা। নিকি জবাব দেয় সেই মথুরা। এদিকে নিকিকে দেখে সিদ্ধার্থর অনেক ভালো লেগে যায়, তাই সেও জবাব দেয় সেই তুকারাম। এরপর তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে এবং সিদ্ধার্থ নিকিকে বাই জানায়। নিকি চলে যায়। ঘটনাটি এমন ঘটেছে যে মথুরা নিকিকে মথুরা সাজিয়ে তুকারামের সাথে দেখা করতে পাঠিয়েছে। আবার অন্যদিকে তুকারাম সিদ্ধার্থকে তুকারাম সাজিয়ে মথুরার সাথে দেখা করতে পাঠিয়েছে। তবে তারা কেউই এ বিষয়ে একে অন্যকে জানায়নি। এরপর সিদ্ধার্থ তার মামার সাথে কথা বলে। সে জানায় মথুরা তার মেয়ের বয়সী। সে যদি ঠিক সময় বিয়ে করতো তাহলে আজ মথুরার সমান তার একটি মেয়ে থাকতো। তাই তুকারামের উচিত হবে না মথুরার সাথে আর যোগাযোগ করা এবং তুকারাম যেন আর মথুরাকে ফোন না দেয়। অন্যদিকে নিকি মথুরাকে জানায় তুকারামের বয়স মথুরার বয়সের চেয়ে অনেক কম। তাদের পছন্দ অপছন্দেরও কোনো মিল নেই। তাই মথুরা যেন তুকারামকে আর ফোন না দেয়। নিকির কথা মতো মথুরা সিদ্ধান্ত নেয় তুকারামকে আর ফোন দিবে না। এরপর তুকারাম ও মথুরার মধ্যে কিছুদিন যোগাযোগ বন্ধ থাকে। অন্যদিকে নিকি ও সিদ্ধার্থ নকল তুকারাম ও মথুরা সেজে একজন একজনের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সময় কাটায়। এরপর কিছুদিন অপেক্ষা করে তুকারাম অন্য একটি পাত্রী দেখতে যায়। সে মেয়েটির সাথে রেস্টুরেন্টে দেখা করে, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরই তুকারাম বুঝতে পারে মেয়েটির সাথে তার পছন্দ অপছন্দের কোনো মিল নেই। তাই তুকারাম বাড়ি ফিরে আসে। অন্যদিকে মথুরাও তার সহকর্মীর সাথে ডেটে যায়, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরই মথুরা বুঝতে পারে তার সহকর্মী তার সিদ্ধান্ত মতামতের কোনো গুরুত্ব দেয় না। তাদের পছন্দ অপছন্দের কোনো মিল নেই। তাই মথুরা রেস্টুরেন্ট থেকে চলে আসে। এরপর মথুরা তার বাড়িওয়ালি আন্টির সাথে একটি বারে দেখা করে। সে আন্টিকে জানায় সে সিঙ্গেল, তার মানে এই নয় যে সে যাকে তাকে বিয়ে করে ফেলবে। সে তার জীবনে একজন সঠিক মানুষকে খুঁজছে, আর তার বয়স যতই হোক না কেন সে যাকে তাকে বিয়ে করবে না। তার বাড়িওয়ালি আন্টি তাকে জানায় সে তুকারামকে পছন্দ করে, তাই সবার মাঝেই তুকারামকে খুঁজছে। তার জন্য সঠিক মানুষ তুকারাম, তাই সে যেন তুকারামের সাথে দেখা করে। তুকারাম ছাড়া তার আর কাউকেই ভালো লাগবে না।
কারণ সে তুকারামের প্রেমে পড়ে গেছে। তাই মথুরার উচিত সব কিছু বাদ দিয়ে তুকারামের সাথে দেখা করা, তাহলেই তার জীবনের সমস্যার সমাধান হতে পারে। এরপর সিন চেঞ্জ হয়। আমরা তুকারামকে দেখতে পাই সে তার বন্ধুকে বকছে, কারণ তুকারামের বন্ধুই তুকারামকে মেয়ে দেখতে বাধ্য করে এবং বিয়ের জন্য বিভিন্নভাবে প্রেশার দেয়। তুকারাম তার বন্ধুকে জানায় সে শুধু শুধু কোনো মেয়েকে রিজেক্ট করে না, তার সাথে কোনো মেয়ের পছন্দ অপছন্দের অমিল থাকলে তখন সে কোনো মেয়েকে রিজেক্ট করে। বিয়েই সব সমস্যার সমাধান না, জীবনের উদ্দেশ্য শুধু বিয়ে না। কোনো অপছন্দের মেয়েকে বিয়ে করে ফেললে তার সাথে জীবনে চলতে অনেক সমস্যা হবে, পরে আর এই সমস্যাগুলো সমাধান করা কঠিন হবে। হুট করে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তকে সারা জীবন বয়ে যেতে হবে। তাই সে যে কোনো মেয়েকেই বিয়ে করতে পারে না। বিয়ের বিষয়ে তার কোনো তাড়াহুড়া নেই, তার বন্ধু যেন আর তাকে কোনো মেয়ে দেখতে বাধ্য না করে। তুকারামের বন্ধু তুকারামকে বলে তুকারাম মথুরার প্রেমে পড়েছে, তাই তুকারামের উচিত মথুরার সাথে যোগাযোগ করা। কারণ যেদিন থেকে মথুরার সাথে তুকারামের যোগাযোগ বন্ধ হয়েছে সেদিন থেকে তুকারাম ভালো নেই। তুকারাম জানায় সে অবশ্যই মথুরার সাথে দেখা করবে এবং সরাসরি কথা বলবে। এরপর যা হয় সেটা দেখা যাবে। এরপর তুকারাম মথুরাকে ফোন করে। সে মথুরাকে জানায় মথুরার সাথে সে সরাসরি দেখা করে কথা বলতে চায়। মথুরাও এতে রাজি হয়। মথুরার সাথে তুকারামের দেখা করার কথা শুনে সিদ্ধার্থ ঘাবড়ে যায়, কারণ সিদ্ধার্থ মনে করে নিকি আসল মথুরা। নিকির সাথে তুকারামের দেখা হলে সিদ্ধার্থের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অন্যদিকে নিকি যখন জানতে পারে মথুরাও তুকারাম দেখা করবে তখন সেও অনেক ঘাবড়ে যায়, কারণ নিকি মনে করে সিদ্ধার্থই আসল তুকারাম। আর মথুরা যখন সিদ্ধার্থের সাথে দেখা করবে তখন নিকি আর সিদ্ধার্থের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই নিকি মথুরাকে দেখা করতে বারণ করে, কিন্তু মথুরা তার কথা শোনে না। এরপর তুকারাম ও মথুরা যে জায়গাতে দেখা করতে চেয়েছিল তারা দুজনে সেই জায়গাতে গিয়ে পৌঁছায়। তাদের বাধা দেওয়ার জন্য নিকি ও সিদ্ধার্থও সেই জায়গাতে গিয়ে পৌঁছায়। নিকি মথুরাকে বাধা দেওয়ার চেষ্টা করে, অন্যদিকে সিদ্ধার্থ তুকারামকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দুজনই ব্যর্থ হয়। এক সময় তুকারাম ও মথুরার দেখা হয়ে যায়। এরপর তারা আসল ঘটনা বুঝতে পারে। তারা তাদের বোকামির জন্য একে অপরের পর হাসে, কিন্তু অনেক বাধা অতিক্রম করার পর তারা এক হয়েছে এটা ভেবে তারা খুশি হয়। এভাবেই একটি সুন্দর ভালোবাসার গল্প শেষ হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে একটি ক্লিক করবেন। ধন্যবাদ।